গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিডকে দেখানো হয় যে কিনা অনেক দামি একটি কারের ভেতর থেকে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে বের হয়েছিল, আর তার নাম ছিল জিয়া। জিয়া আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে শুরু করে, আমার নাম জিয়া, আমার বয়স 25 বছর। আমি 7 বছর আগে এই বেজিং শহরে এসেছিলাম, কিন্তু আজকের রাত আমার জন্য এখানে শেষ রাত হতে চলেছে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমি একজন বেয়াদব লোককে অনেক শিক্ষা দিতে চাই। এরপরে জিয়া একটি পার্টির ভিতরে এসেছিল, দেন এখানে ওর কোম্পানির বসের মাথা থেকে নকল চুলটি উঠিয়ে ফেলেছিল, আর ওর বসের এরকম টাকলা মাথা এখানে সবাই দেখতে পেয়েছিল, আর এভাবে ওর বসকে শিক্ষা দিয়েছিল। এই কারণে বস তো এখানে জিয়ার উপরে অনেক রেগে গিয়েছিল। জিয়ার কারণে তার মান সম্মানটার 12টা বেজে গিয়েছে। এরপরে জিয়া বাড়িতে ফিরে এসেছিল, আর এখানে ওর আর ওর বাবার ছবিগুলো দেখছিল। তখন জিয়ার বাবা এসে জিয়াকে বলে, তুমি ওখান থেকে কেন ফিরে এসেছো? জিয়া ওর বাবাকে এইটা বলে না যে আমার জব চলে গিয়েছে, বরং এইটাই বলেছিল যে আমার ওখানে ভালো লাগছিল না, তাই আমি তোমার কাছে চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। পরের দিন জিয়া অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। এরপরে জিয়ার একটি ইন্টারনেট ক্যাফেতে জব হয়েছিল, কিন্তু জিয়া বলে আমার ইন্টারনেট সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, তাই আমি পরে ভেবেচিন্তে আপনাদেরকে জানিয়ে দেব। জিয়া এই জবটি করতে চাচ্ছিল না। পরের সিনে একটি বিয়ের সিন দেখানো হয়। এই বিয়েটি জিয়ার ফ্রেন্ডের ছিল। এখানে ওদের স্কুল ফ্রেন্ডদের ভিতরে অনেকে ইনভাইট করা হয়েছিল, যেখানে আমরা এই গল্পের মেয়ে লিডকে দেখতে পাই, নাম ছিল জুন। জিয়া তখন দূর থেকে জুনকে দেখতে পেয়েছিল, আর ও তখন জুনকেই দেখতে থাকে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ওরা হাই স্কুলে পড়তো। একদিন জুন এসেছিল জিয়ার কাছ থেকে বল নিতে। এরপরে আবার দেখানো হয় পার্টির সিন। এখানে সকল স্কুল ফ্রেন্ডরা একে অপরের সাথে কথা বলছিল। কয়েকজন জিজ্ঞাসা করে জিয়াকে, তুমি এখন কোন কোম্পানিতে জব করো, তোমার কোম্পানির নাম কি? কিন্তু জিয়া তো এখন এখানে কোনো জব পেয়েছিল না। তখনই জিয়ার ফোনে একটি মেসেজ আসে, আর ও একটি কোম্পানিতে জব পেয়ে গিয়েছিল, তাই জিয়া তখন ওই কোম্পানির নামটা এখানে সবাইকে বলে দিয়েছিল। জিয়া এরপর এখানে অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, আর কিছুটা যখন ড্রাঙ্ক হয়ে গিয়েছিল তখন হঠাৎ করে ও জুনকে কিস করেছিল, আর জুন এতে অনেক অবাক হয়ে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়, জিয়া যেই কোম্পানিতে জব পেয়েছিল ওই কোম্পানিতে এসেছিল, কিন্তু এখানে আসার পরে জিয়া জুনকে দেখতে পেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। আর আমরা জানতে পারি যখন জিয়া হাই স্কুলে পড়তো তখন থেকে ও জুনকে লাইক করতো, কিন্তু এই কথাটি কখনোই জুনকে বলতে পারেনি। তার ওপরে ও তো কাল রাতে হঠাৎ করে জুনকে কিস করেছিল, তাই আরো বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। এরপরে ও ইয়ানের সাথে দেখা করেছিল। ইয়ানকে প্রথমে বলেছিল আমি আগে এই পুরো কোম্পানিটা ঘুরে দেখতে চাই। ইয়ান বলে এই কোম্পানিটা হচ্ছে জুনের, ও নিজে এই কোম্পানি তৈরি করেছে, কিন্তু এখানে সব ইনভেস্টমেন্ট আমি করেছি। জিয়া এরপরে জানতে পারে তাদের কোম্পানিতে করার লোক নেই, যার কারণে ও বলছিল যেই কোম্পানিতে